ইতিহাসে কিছু মুহূর্ত আছে যেগুলো বদলে দেয় মানবজাতির চেতনাকে, যেগুলো শতাব্দী পেরিয়ে আজও হৃদয়ের গভীরে শিহরণ তোলে। তেমনি এক অনন্ত কাহিনী, আত্মত্যাগ, ঈমান এবং নিঃশর্ত আনুগত্যের গল্প। এই গল্প হৃদয়ের গভীরতম আনুগত্যের, এক পিতার, এক পুত্রের আর তাদের প্রভুর ভালোবাসার পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার খলিল ও প্রিয় বন্ধু ছিলেন। তিনি জন্ম নিয়েছিলেন এমন এক সমাজে যেখানে মানুষ মূর্তিকে উপাসনা করত। তার নিজের বাবাও ছিলেন একজন মূর্তি নির্মাতা। কিন্তু ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম বুঝেছিলেন আলো আসে একমাত্র এক সত্তা থেকেই, যিনি সৃষ্টি করেছেন চাঁদ, সূর্য, নক্ষত্র, এমনকি মানুষকেও। তিনি ডাক দিলেন তার কাউমকে, ডাক দিলেন একত্ববাদের ও তাওহীদের। তিনি পড়লেন, আমি আমার মুখ ফিরিয়ে নিয়েছি তার দিকে, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। অবশ্যই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা আনআম আয়াত ৭৯। দীর্ঘ জীবন পার করেও ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন নিঃসন্তান। তবুও তিনি আল্লাহর প্রতি নিরন্তর বিশ্বাস রেখে প্রার্থনা করতেন, হে আমার প্রতিপালক, আমাকে এক পুত্র সন্তান দান করুন, এক নেককার সন্তান দান করুন। ৮০ বছর বয়সে আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন, উপহার দিলেন এমন এক পুত্র সন্তান, এক বিনয়ী, ঈমানদার ও বুদ্ধিমান সন্তান। তার নাম হযরত ইসমাঈল আলাইহিসসালাম। পিতার চোখে ছিল ভালোবাসার অশ্রু আর অন্তরে ছিল কৃতজ্ঞতার কান্না। সময় গড়িয়ে চলল, হযরত ইসমাঈল আলাইহিসসালাম বড় হতে লাগলেন। হঠাৎ একদিন এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন তিনি তার প্রিয় পুত্রকে কোরবানি করছেন। প্রথমে ভাবলেন এটি কি শুধুই স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন যখন আবার এলো, তৃতীয়বার এলো, ৩ বার আসার পর তিনি বুঝলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি আল্লাহর আদেশ। তখন তিনি পুত্রকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি, তুমি কি বলো? ইসমাঈল আলাইহিসসালাম উত্তরে বললেন, হে আমার বাবা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। নিঃসন্দেহে এই উত্তর ছিল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ঈমানের ঘোষণা। এক কিশোর ছেলে যিনি আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত। ইব্রাহিম আলাইহিসসালাম ছেলের হাত বেঁধে দিলেন, চোখ ঢেকে দিলেন যেন তিনি ছেলের মুখ দেখতে না পান। যাতে হাত কাঁপে না, তিনি ছুরি চালালেন। কিন্তু আল্লাহর হুকুম, ছুরি কাটা বন্ধ করে দিল। আল্লাহর পক্ষ থেকে এক বাণী আসলো, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্ন সত্য করে দেখিয়েছ। এ এক পরিষ্কার পরীক্ষা ছিল। তোমার পুত্রের বদলে পাঠালাম এক মহান কোরবানির পশু। এই আত্মত্যাগ কেবল ইতিহাস নয়, এটি আমাদের নৈতিক প্রদর্শক। কোরবানি মানে কেবল পশু জবাই নয়, আমাদের নফসের, লোভের, হিংসার ও অহংকারের কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নিকট পশুর গোশত ও রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। আজকের যুগে ইব্রাহিম আলাইহিসসালামের মতো ঈমান কতজনের আছে? আমরা কি পারি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ত্যাগ করতে? এই কোরবানির দিনে আমাদের ভাবতে হবে, আমার জীবনে সবচেয়ে প্রিয় জিনিসটি কি? আমি কি তা আল্লাহর পথে দিতে প্রস্তুত? এই কোরবানি হোক আত্মশুদ্ধির এক সুযোগ। ইব্রাহিমের সেই আত্মত্যাগ শুধু একদিনেরও নয়, তা আমাদের প্রতিদিনের জীবনে বয়ে চলুক। চলুন আমরা কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি।
তাকওয়ার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, ঈমানের সঙ্গে। আল্লাহ আমাদের সবাইকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের মতো সত্যিকারের কোরবানি দিতে শেখাক। ঈদুল আজহা আমাদের জীবনে আনুক আত্মশুদ্ধি, তাকওয়া ও আল্লাহর প্রেম। ঈদ মোবারক।